এখন আমি ফ্রাইড রাইস বানাবো, তার জন্য নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল। আগে থেকে আমি ধুয়ে একটু ছড়িয়ে দিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে কিছু বিনস কুচি আর গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি। এই যে আমি কড়াতে সাদা তেল দিয়ে এবার আমি এই সবজিগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে আমি অল্প আঁচে এগুলোকে ভেজে নেব। এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই যে কড়াতে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। এবারে কিছু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এবার আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি এর সাথে মেশাতে থাকবো। আমি আমার ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। এইভাবে চালটা অনেকক্ষণ ধরে একটু ভাজবো, তাহলে ভাতটা ঝরঝরে হবে, রাইসটা ঝরঝরে হবে। চালটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, সেই পরিমাণ মতো আমি 6 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আঁচটা আমি একদম কমিয়ে দেব। রাইসটা ততক্ষণ হতে থাক, আমি একটা পেস্ট বানিয়ে নেব। ডিম আর আলু কষা করব। এই যে এখানে আমি 3টে ডিম নিয়েছি, আলু সিদ্ধ করা, ডিম সিদ্ধ করা। আর আমি পেস্ট বানাবার জন্য এখানে কিছু টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাল লঙ্কা নিয়েছি, আর আদা আর রসুন নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে কিছু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। ডিম আলুর কষা করব, তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সরিষার তেল। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব, একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো, আবার একটু তেল দিয়ে দেব, দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো মশলাটা। আমি সব মশলাটা দেব না, কিছুটা রেখে দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, এবার দেব অল্প একটু লবণ। এইভাবে আমি কষাতে থাকবো। এবার দিয়ে দেব মিষ্টিটা, দিয়ে একটু জল দিয়ে দেব।
এবার আমি ঢাকা দিয়ে কিছুটা হতে দেব। এদিকে আমার রাইসটাও হয়ে গেছে। আগে থেকে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা এবার এর সাথে মিশিয়ে দেব। উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। সব শেষে দিয়ে দেব ঘি। এই ঘিটা আমার নিজের হাতে বানানো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো একটু ঘি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এই যে আমার ফ্রাইড রাইস আর ডিম কষা একদম রেডি। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।